বিজ্ঞানীরা পিঁপড়ার কলোনিতে গবেষণা করে কোরআনের এক বিশাল সত্য প্রমাণ করে দিয়েছে। কোরআনে হযরত সুলাইমান আলাইহিসসালাম আর পিঁপড়াদের কথা উল্লেখ আছে, যেখানে হযরত সুলাইমান আলাইহিসসালাম তার বাহিনী নিয়ে একটা উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। তখন একটা পিঁপড়া বাকি পিঁপড়াদের বলল, ওহি পিঁপড়ারা, তোমাদের গর্তে ঢুকে যাও, কোথাও সুলাইমান আর তার বাহিনী তোমাদের মারিয়ে না ফেলে আর তারা যেন টেরও না পায়। অর্থাৎ আজ থেকে প্রায় 1400 বছর আগেই কোরআন বলে দিয়েছিল যে পিঁপড়ারা নিজেদের মধ্যে কথা বলে আর তাদের সমাজ অত্যন্ত সংগঠিত। এখন দেখুন, যখন বিজ্ঞানীরা পিঁপড়ার কলোনি গবেষণার জন্য সেখানে 10 টন সিমেন্ট ঢাললেন আর পরে খোঁড়াখুড়ি শুরু করলেন, তখন সবাই একেবারে থ হয়ে গেলেন। এই কলোনি মাটির নিচে কয়েক তলা পর্যন্ত ছড়িয়ে আছে। সেখানে আছে রাস্তা, আছে সেতু, আছে শস্য রাখার গুদামঘর, আছে থাকার জায়গা, এমনকি আলাদা বর্জ্য রিসাইক্লিং সেন্টারও আছে। এত ছোট একটা প্রাণী মাটির নিচে এভাবে একটা পুরো শহর বানিয়ে রেখেছে, এটা দেখে বিজ্ঞানীরা নিজেরাও বিশ্বাস করতে পারছিলেন না। পিঁপড়াদের এই সমাজ ব্যবস্থা দেখলে সত্যি অবাক হতে হয়। প্রতিটা পিঁপড়া জানে তার কাজ কি। কেউ খাবার আনে, কেউ পাহারা দেয়, কেউ বাচ্চা দেখাশোনা করে, আর কেউ বর্জ্য পরিষ্কার করে। কোনো বিশৃঙ্খলা নেই, কোনো হট্টগোল নেই। এত নিখুঁতভাবে একটা সমাজ চলছে, যেটা দেখলে যে কোনো মানুষ লজ্জা পাবে। আর এখানে কোরআনে সে আয়াতের গভীরতা বোঝা যায়। আধুনিক বিজ্ঞান যা আজ প্রমাণ করেছে, সেটা কোরআন সেই 1000 বছর আগেই বলে রেখেছিল। পিঁপড়ারা শুধু কথা বলে না, তারা পরিকল্পনা করে সতর্ক করে আর একে অপরকে রক্ষা করে। এই ছোট্ট প্রাণীটার ভেতরে যে বুদ্ধিমত্তা আর সংগঠন লুকিয়ে আছে, সেটা দেখে বিজ্ঞান আজ অবাক, আর কোরআন সে অবাক করা সত্যটা বহু আগেই দুনিয়াকে জানিয়ে দিয়েছিল।